আসসালামু আলাইকুম। মিতালি আর্কিটেক্ট চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে আপনাদের জন্য চমৎকার একটি টিন শেড বাড়ির মডেল নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে এই টিন শেড বাড়ির সকল ধরনের প্ল্যান, নির্মাণ খরচ সহ ডিজাইন আমরা কীভাবে করেছি সে সকল ধরনের তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমাদের সকল ধরনের নতুন ভিডিওগুলো পেতে আপনাদের আসসালামু সহজ আলাইকুম হবে। সকলকে। ধন্যবাদ সকলকে। শুরু করছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা অ্যানিমেশনের মাধ্যমে দেখে নিয়েছেন। আজকে আমরা একটি টিনের বাড়ি এক্সপ্লোর করতে যাচ্ছি। এই টিনের বাড়িটি ডিজাইন করা হয়েছে জামালপুর মেলান্দহ সজীব ভাইয়ের জন্য। তো চলুন দেরি না করে টিনের চালটি সরিয়ে আমরা ভিতরের প্ল্যানটি দেখে নেই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমরা বলে দেব এই বাড়িটি করতে কত খরচ হয়েছে এবং এই বাড়ির প্ল্যানটি সহ যাবতীয় মেজারমেন্টগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আমাদের দিয়ে বাড়ির ডিজাইন বা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা বাড়ির প্রথমে যদি দেখতে পাই তাহলে আমরা এখানে পেয়ে যাব সুন্দর একটি পোর্চের নিচে এখানে টিনের মাধ্যমে দেখে নিয়েছেন এখানে গাছ লাগানো আছে। আপনারা চাইলে এখানে কিছু লতা জাতীয় গাছ লাগিয়ে দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। তো চলুন আমরা চালটি সরিয়ে ফেলি। আর এই চালের প্ল্যানিং সব কিছুই আমাদের এখানে দেয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো চালটি আমরা এখান থেকে সরিয়ে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়ির ভিতরের অংশটুকু। বাড়ির ভিতরের অংশটুকু দেখছি আমরা। আর দরজা দিয়ে ঢুকে আমরা প্রথমে আমাদের চোখে পড়বে একটি ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের পরে যে ফাঁকা স্পেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইনিং রুম। এই প্ল্যানটি বোঝার জন্য আপনাদের অবশ্যই 2D প্ল্যানটি দেখাবো, সেই জন্য আমাদের সাথেই থাকুন। এই ড্রয়িং রুমের পরে রয়েছে একটি বড় সড়ো ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাথে আপনারা পেয়ে যাবেন একটি কমন টয়লেটের পরে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। আর এই বাড়িতে মূলত দুটি বেডরুমের সাথে দুটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তারপরে রয়েছে এখানে কিচেন। এই কিচেনের পরে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমের পরে রয়েছে আরেকটি বেডরুম। আপনারা যদি আমরা উপর থেকে দেখতে পাই তাহলে বাড়ির প্ল্যানটি দেখতে এরকম দেখাবে এবং সেই সাথে ব্যাকইয়ার্ডে আমরা এখানে দিয়ে দিয়েছি একটি পানির ট্যাঙ্কি রাখার জন্য একটি স্ল্যাব করে দিয়েছি এখানে। আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে চালের জন্য পাশে একটু বাড়তি করে ঢালাই করা আছে ছাদটা। এটা আপনারা মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি বাইরে দিয়ে দিবেন, তাহলে আপনাদের বৃষ্টির সময় যে পানিগুলো আছে সে পানিগুলো অটোমেটিক্যালি এখান দিয়ে পড়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। অনেকে আছে বৃষ্টির পানিগুলো জমে থাকে, কিন্তু এখানে পানি জমবে না। আপনারা এতক্ষণ 3D মডেলটি দেখলেন। 3D মডেলের পাশাপাশি এখন আমরা দেখে নিব 2D প্ল্যানটি। এই 2D প্ল্যানে আমরা দেখব বাড়ির মেজারমেন্ট সহ এবং খরচ। আমরা যদি প্রথমেই এই বাড়ি কতটুকু জায়গার মধ্যে করেছি সেটা যদি আমরা দেখতে যাই তাহলে সেটি আমরা হিসাব করতে পারি। এখানে পাশে রয়েছে 40 ফুট আর লম্বায় রয়েছে 35 ফুট, যা হিসাব করতে গেলে প্রায় 1200 স্কোয়ার ফুটের মধ্যে চলে আসে। আর এখানে 2D প্ল্যানটি আমরা যদি দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন দরজাটি যেটি দিয়ে আপনারা প্রবেশ করবেন। এই প্রবেশের পরে এখানে রয়েছে ড্রয়িং রুমটির যদি আমরা পরিমাপ নির্ধারণ করতে যাই তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 11.8 বাই 12 ফুট। আর ডাইনিং স্পেসের জন্য রয়েছে 28 বাই 10 ফুট। টয়লেটের জন্য রয়েছে কমন টয়লেটের জন্য রয়েছে 6 বাই 8 ফুট।
টয়লেট অ্যাটাচ টয়লেটের জন্য রয়েছে 6.8 বাই 7 ফুট, আর বেডরুমটির সাইজ রয়েছে 11.6 বাই 11 ফুট। বেডরুম 2 এর সাইজ রয়েছে 11.6 বাই 12 ফুট। অ্যাটাচ টয়লেটটি রয়েছে 6.8 বাই 10 ফুট। কিচেনটি রয়েছে 9.9 বাই 10 ফুট। বেডরুম 3 সেটি রয়েছে 10 বাই 12 ফুট। বেডরুম 4 সেটি রয়েছে 10 বাই 12 ফুট। এই ছিল ওভারঅল যে বাড়ির প্ল্যানটি, এটি ছিল সেই বাড়ির প্ল্যান। তো আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আসলে আমরা জমি অনুসারে আমরা প্ল্যান মিলাতে পারছি না। এটি হচ্ছে সবার জমির পরিমাপ আসলে এক হয় না, কারোটা প্রশস্ত হয়, কারোটা দৈর্ঘ্যে বা কারোটা লম্বা হয়। তো আপনারা এগুলা তখন এই প্ল্যানগুলো করতে গেলে বাড়ির প্রত্যেকটা রুমের সাইজ আলাদা আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির প্ল্যানটি মিলাতে অবশ্যই কষ্ট হবে। তো যার কারণে যদি কখনো কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি রয়েছে এই বাড়িটি করতে আপনাদের বর্তমান বাজার অনুসারে টাইলস বাবদ সব কিছু সহ বর্তমান বাজার অনুসারে 12 থেকে 13 লক্ষ টাকার মতো আপনাদের খরচ হবে। এই টাকার ভিতরে আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নতুন নতুন বাড়ির মডেলটি আপনাদের দেখতে সুবিধা হয়। এবং আমরা কিন্তু বরাবরের মধ্যে সকল ধরনের বাড়ির তৈরির তথ্য এখানে দিয়ে থাকি। বাড়ি তৈরির প্ল্যান সহ সকল ধরনের তথ্য আমাদের এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।